হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট পড়ব। যেই পার্টটা হচ্ছে গিয়ে আমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে বেসিক্যালি সবসময়ের জন্যই হচ্ছে একটা সৃজনশীল থাকে তোমাদের এইচএসসিতে, বা হচ্ছে তোমরা স্কুল কলেজে মানে কলেজে হচ্ছে গিয়ে যেই এক্সামগুলো দিবা সব ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, যেখান থেকে আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমের বেস সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার এই বেসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে যে রূপান্তরগুলো আছে এইগুলো। আচ্ছা, তো নাম্বার সিস্টেমের মধ্যে যে রূপান্তরগুলো ছিল, আচ্ছা এখানে আমাদের একটু কিছু বাকি ছিল, তাই না? তো আমরা আগের এই যেই বাকি পার্টটা ছিল ওই পার্টটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব, ঠিক আছে? হাউএভার আমাদের নাম্বার সিস্টেমের যে বেসগুলো ছিল, চারটা বেস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছিলাম: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ডেসিমালে হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেমের বেস থাকতো 10, অক্টালের হচ্ছে 8, হেক্সাডেসিমালের হচ্ছে 16, আর হ্যাঁ এই চারটাই তো ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো এই চারটা। আচ্ছা, আগের ক্লাসগুলোতেও হচ্ছে তোমাদের বলছিলাম যে খাতা কলম নিয়ে বসতে, হ্যাঁ, আর ক্যালকুলেটরে হচ্ছে তোমাদেরকে দেখাইছিলাম কীভাবে নাম্বার সিস্টেমের যে রূপান্তরগুলো আছে এগুলো করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমরা আজকে দেখবো হচ্ছে কীভাবে বাইনারির সাথে হচ্ছে আগের দিন ডেসিমালের সাথে কনভার্সনগুলো আমরা দেখছিলাম। আজকে প্রথম দিকে হচ্ছে বাইনারি কনভার্সনগুলো দেখবো কী করে হচ্ছে গিয়ে 3 ডিজিট অক্টাল বাইনারি কনভার্সন করতে হয়, 4 ডিজিট হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল বাইনারি কনভার্সন করতে হয়, এইগুলো। তো প্রথমত আমরা অক্টাল টু বাইনারি। আচ্ছা, তোমাদের কিন্তু ক্লাসের মধ্যে ইন্টারাকশন রাখতে হবে। তোমরা ক্লাসের মধ্যে হচ্ছে রাখবা, মানে যেই যে কোয়েশ্চেনগুলো তোমাদের মাথায় আসবে ডেফিনেটলি তোমাদের কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যারা কিন্তু চিন্তা করে তারাই কিন্তু কোয়েশ্চেন করতে পারে। আর তোমার এই পড়াগুলো শেখার মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্রই হচ্ছে মানে পরীক্ষায় পারা, এটা কিন্তু না। মোরালেস এগুলো তো তুমি এমনিই পারবা, বাট তোমার যে ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তা ভাবনা করা শেখা, কীভাবে হচ্ছে একটা প্রবলেমের অ্যাপ্রোচ নিতে হয়, তুমি যখন চিন্তা করবা তখন না তোমার মাথায় কোয়েশ্চেন অ্যারাইজ করবে। আর আমি যে কথাগুলো বলতেছি, কোয়েশ্চেন তো তোমাদের থাকতেই হবে, কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো বেসিক্যালি হচ্ছে ইউনিভার্সাল কথা, মানে সবার জন্য বলতেছি। সো স্পেসিফিক্যালি তোমাদের তো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকবেই। দেখা গেছে যে এই টপিকটা বুঝো নাই, বা এই টপিকের উপরে কোয়েশ্চেন আছে, বা হচ্ছে কি এইটা কীভাবে করা হয়েছে, বা এটা আরও বেটার ওয়েতে করা যেত কিনা, বহুত ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। সো তোমাদের অবশ্যই কী করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। আর একটু দেরি হওয়ার জন্য সরি, আমি হচ্ছে মানে হল থেকে আমার জ্বর ছিল গতকালকে থেকে, তো এই জ্বর ছেড়ে উঠে তারপরে হচ্ছে গিয়ে বিকালে জ্বর নিয়ে জিমে গেছিলাম, একটু মানে শরীরে গরমটা যেন ছেড়ে দেয়। তো এরপরে এসে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার দিবা তোমরা, ঠিক আছে? আর যারা যারা তোমাদের ফ্রেন্ডরা যারা হচ্ছে গিয়ে তোমার এখন ক্লাসে জয়েন করে নেই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আর হচ্ছে অবশ্যই কোয়েশ্চেন করতে হবে, হ্যাঁ? ওকে, তো আমরা পড়া ব্যাক করি। আমরা অক্টাল থেকে বাইনারি কনভার্সন করব, ঠিক আছে? এখন অক্টাল থেকে বাইনারি কনভার্সনের ক্ষেত্রে দেখো নিয়মটা হচ্ছে, অক্টাল যে নাম্বারগুলো আছে, আচ্ছা অক্টাল নাম্বার বলতে কী বোঝায়? এর বেজ হচ্ছে 8, তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই টোটাল 8টা ডিজিট নিয়ে হচ্ছে গিয়ে অক্টাল নাম্বার সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে এই অক্টাল নাম্বারকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি। অক্টাল নাম্বার, এই যে মনে করো একটা অক্টাল নাম্বার এখানে আছে 507.46, ঠিক আছে? সো একটা নাম্বার যেহেতু 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, দেখো তো 7কে লেখার জন্য পেনটা কোথায় ভাই? একটু ভিডিও নিন তো।
কাট করি। আচ্ছা, তো হচ্ছে আমাদের না আচ্ছা, তো বেসিক্যালি আমাদের হচ্ছে অক্টাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার জন্য অক্টাল নাম্বারে কি হয়, অক্টাল নাম্বারে হচ্ছে গিয়ে টোটাল 8টা ডিজিট থাকে, রাইট? সো 8টা ডিজিটের 0 থেকে 7 পর্যন্ত যেই 8টা ডিজিট থাকে, এই 8টা ডিজিটকে লেখার জন্য বাইনারিতে কয়টা ডিজিট লাগে এটা একটু আমরা যদি দেখি, তাহলে দেখো আমার 0 থেকে আমার 7 পর্যন্ত থাকে। এখানে সর্বোচ্চ যেই ডিজিটটা আছে এটা হচ্ছে 7। এই 7কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? 1 2 4 যোগ করলে 7, তার মানে 1 1 1 1 1 1 হচ্ছে গিয়ে অক্টাল 7কে, মানে এই 7 ডিজিটকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 111 আসতেছে, আর 0কে করার জন্য তো 0 0 0। তো বেসিক্যালি আমরা 3টা বাইনারি ডিজিট দিয়ে পুরো অক্টালের যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিটকে আমরা কি করতে পারি? দেখাইতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের কনসেপ্টটা একদম সিম্পল। আমরা হচ্ছে গিয়ে জাস্ট একটা একটা করে নাম্বার নিব, এই নাম্বারগুলোকে বাইনারিতে কনভার্ট করে দিব, এবং এইগুলোকে যদি আমি সিরিয়ালি বসাই দিই তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে কি বাইনারি টু, মানে অক্টাল টু বাইনারি। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এখানে যে নাম্বারটা দেওয়া আছে 507.46। আচ্ছা, এই যে পয়েন্টটাকে আমরা অনেক সময় দশমিক বলি, তাই না? যে মনে করো লেখা আছে 4.5। আচ্ছা, আমরা এখানে দশমিক বলতেছি, তাই না? একটু বের করে দিন তো। দশমিক বলতেছি, কিন্তু দশমিকটা মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলা হয় জানো? এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, এবং এই র্যাডিক্স পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ইউনিভার্সালি বলা হয়, মানে যে কোনো নাম্বার সিস্টেমের পয়েন্টকেই র্যাডিক্স পয়েন্ট বলা হয়, কিন্তু দশমিকের যে র্যাডিক্স পয়েন্টটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কি দশম। আচ্ছা, কমেন্ট আমার এতক্ষণ পড়া হয় নাই আসলে। হ্যালো স্যার, কেমন আছেন? এই তো ভাইয়া ধানান জয়, এই তো ভাইয়া ভালো আছি। ইয়ারিদুল মঈন সজাদ, থ্যাংক ইউ ভাইয়া। মিমি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আরমান খন্দকার, তাজিলা ইসলাম আসফি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, তো আমরা এখন যেটা করব এই নাম্বারটাকে, তো দেখো 6কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, নর্মালি আমরা যেহেতু হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে সব কিছু হয়ে যাবে, সো আমরা এই রুলটা ফলো করতে পারি, 2 টু দি পাওয়ার নট, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তার মানে কত? 1 2 4। এই তিনটা নাম্বারের কম্বিনেশন দিয়ে 0 থেকে 7 পর্যন্ত বানাবো। ওকে, সো 6কে বানানোর জন্য আমার কী করতে হয় বলো তো? 4 আর 2 6, তার মানে 1 1, আর এটার নিচে 0 হবে, তাহলে এই দেখো 1 1 0। 4 বানানোর জন্য কি এই 4টা হইলেই হবে, তাহলে 1, বাকিগুলো সব 0, তাহলে 1 0 0। 7 বানানোর জন্য কি 3টাকেই 1 বলতে হবে, 1 1 1। 0-র জন্য 0, আর 5-এর জন্য কি এই 4 আর এই 2 2 হবে না, এই 1 হবে, 4 আর 1 5, তাহলে 1 1, মাঝখানটা 0, তাহলে 1 0 1। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? বলো তো। সেটা কি তোমরা বুঝতে পারছো? এটা কিন্তু অনেক সহজ। আর আরেকটা হচ্ছে কি হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমালের থেকে কি করতে হয় জানো? হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে কি 4টা 4টা করে নাম্বার নিতে হয়। অক্টালে যেরকম হচ্ছে গিয়ে 3টা 3টা করে নাম্বার নেওয়া হয়েছে, হেক্সাডেসিমালে হচ্ছে গিয়ে 4টা 4টা করে নাম্বার নেওয়া হয়। ঠিক আছে ভাই, একটু পানি দিত। আচ্ছা, ধানাঞ্জয়, ওয়ালাইকুম আসসালাম। মিমি ইসলাম, আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, জি হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো, অক্টালটা বুঝলাম। এখন যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে কি করতাম? আচ্ছা, তো বেসিক্যালি আমরা ইন কেস অফ হেক্সাডেসিমালটা একদম সিম্পল। মানে অক্টালের ক্ষেত্রে আমরা কি করতাম? অক্টালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিম্পলি হচ্ছে 3টা 3টা করে ডিজিট নিতাম, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা 4টা। মনে করো আমার আছে
5a.c। এই যে নাম্বারটা, এটা কি হেক্সাডেসিমাল নাম্বার না? কারণ হেক্সাডেসিমালেই তো হচ্ছে গিয়ে তোমার এ বি সি এগুলো থাকে, তাই না? এ বলতে 10 বোঝায়, বি বলতে 11 বোঝায়, সি বলতে 12 বোঝায়, এগুলো। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই যে 5a.c আছে, এখানে 5কে আমরা অক্টাল বাইনারিতে নিব, 3টাকে আলাদা আলাদা করে বাইনারিতে নিব। সি মানে কত বোঝায় বলো তো? এ বি সি, তার মানে 10 11 12, তাহলে 12 বোঝাইতে হবে। তাহলে 1 2 4 8, 12 বোঝানো হচ্ছে 4 আর 8 12, 4 আর 12, তাহলে হচ্ছে 1 1 আর বাকি যেটা 0। একে আমরা যদি বাইনারিতে নেই তাহলে কি হবে বলো তো? এ হচ্ছে গিয়ে 10, তাই না? এ বলতে 10 বোঝায়, 9 পরে 10 হচ্ছে এ, তাহলে 10 বোঝানোর জন্য আমাদের 8 লাগবে আর 2 লাগবে 10, তাহলে 1 আর এটা 1, বাকিগুলো সব 0। তাহলে 1 পরটা 0, তারপরটা 1, তারপরটা 0। আর 5 কি হবে বলো তো? 5 হচ্ছে গিয়ে 4 আর 1 5, তাহলে 1, এটা প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 0, তারপরটা 1। এই দেখো আমরা এই যে নাম্বারটা লিখলাম বাইনারিতে, এটাই হচ্ছে গিয়ে তোমার এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা হচ্ছে গিয়ে বাইনারিতে কনভার্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে, আচ্ছা তোমাদের একটা প্র্যাকটিস দেই, হ্যাঁ? তোমরা এটা করো তো, সি শিট সি এফ ডট এ, এই নাম্বারটা কিসে আছে? অক্টালে আছে, রাইট? তোমাদেরকে বের করতে বলছে এটাকে যদি বাইনারিতে নেই তাহলে কি হবে। এটা সবাই করো তো, এটা সবাই করো। তোমাদের আমি টাইম দিলাম, আচ্ছা এভাবে থাকুক, তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে হবে না এটা? আচ্ছা, মিমি ইসলাম বলতেছে যে বুঝতেছো না। আচ্ছা মিমি ইসলাম, তুমি দেখো, মানে আমরা আসলে কি করতেছিলাম বলো তো? আমরা হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেমের কনভার্সন করতেছিলাম, হ্যাঁ? একটু গরম পড়ছে বেশি, একটু সোয়েটিং হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে নাম্বার সিস্টেমের কনভার্সন করতেছিলাম, রাইট? এখন দেখো, নাম্বার সিস্টেমের কনভার্সন করার জন্য আমরা একটা নাম্বার থাকতো, ওইটাকে অন্য একটা বেইজের নাম্বার বানাইতে হবে। এখন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে তোমার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল থেকে আমাদের কি করতে হবে? বাইনারিতে দিতে হবে। এখন অক্টাল এবং হেক্সাডেসিমাল এই দুইটা নাম্বার সিস্টেম থেকে আমরা যদি বাইনারি বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হয় জানো? প্রত্যেকটা একটা একটা করে ডিজিট নিতে হয়, ওই একটা ডিজিটকে আমরা বাইনারিতে কনভার্ট করি, ঠিক আছে? এখন মনে করো একটা করে ডিজিট নিলাম, মনে করো অক্টালের ক্ষেত্রে যখন নিছিলাম তখন একটা ডিজিটকে তিনটা বাইনারি ডিজিটে কনভার্ট করতেছিলাম। এখন এটা একটু ভালো করে বুঝাই দিই। দেখো, এটা একটু টাইম দিছি, অনেকে করতেছে, বাট আমি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করতে, দেখো এটা বুঝো কিনা। দেখো এখানে আছে cf.a। আচ্ছা, সি কি? একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটা ডেসিমালের কত বোঝায়? সি বলতে বোঝায় হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত নয়। তো 10কে হেক্সাডেসিমাল লেখা হয় এ, তাই না? 11কে কি লেখা হয়? বি। 12কে লেখা হয় সি। তাহলে সি বলতে বোঝাচ্ছে হলো 12। এখন 12কে বাইনারিতে রূপান্তর করো তো। 12কে বাইনারি রূপান্তর শিখেছিলাম না, ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করতে হয়। তোমরা চাইলে এইভাবে করতে পারো, 2 দিয়ে ভাগ করে করতে পারো, আগের দিন যেভাবে শিখেছিলাম। সো 2 দিয়ে ভাগ করলে কি হয়? 6 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ 1। সো বেসিক্যালি আমরা 1 1 0 0। সো সি কে যদি আমরা বাইনারিতে, 12কে বাইনারিতে কনভার্ট করলে 1 1 0 0 হয়, তাই না? আচ্ছা, এটাকে আমরা এইভাবে না করে, মানে যেহেতু ছোট একটা নাম্বার, আমরা এইভাবে করতে পারি যে 1 2 4 8 এরকম করে লিখতে পারি, ঠিক আছে? মানে 2 টু দি পাওয়ার নট, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2,
টু কিউব এভাবে করে করে সাজে আমরা হচ্ছে গিয়ে তোমার এই নাম্বারগুলোর কোন কোন নাম্বারটা নিলে বাইনারিতে কনভার্ট করা যাবে এইগুলো আমরা চিন্তা করতে পারি। মানে আমি যদি মনে করো বলতে যাচ্ছি এক, তাহলে একের বাইনারি কী হবে জানো? এই দেখো এই বরাবর এক আসছে না, তাহলে একের নিচে একটা ওয়ান দিতে হবে, বাকি সবাই জিরো। তার মানে এক মানেই বাইনারিতে এক। হ্যাঁ, এখন আমি যদি দুই বলতে চাইতাম তাহলে দুই হচ্ছে এখানে দুই আসছে না, তাহলে দুইয়ের নিচে একটা এক দিলাম, আর বাকি সবার নিচে জিরো। তো বাম পাশে জিরো দেওয়া না দেওয়া একই কথা, ডান পাশে একই নিচে জিরো দিলাম, তাহলে 1 0। এই 1 0 হচ্ছে দুই, ঠিক আছে। তিন কী হবে বলো তো? দুই আর এক যোগ করলে 3, 1 1। এখন আমি যদি 7 বানাইতে চাইতাম বাইনারিতে তাহলে কি করতাম বলো তো? 7, 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1। এটা তুমি এভাবে করতে পারো, অথবা তোমরা আগের দিন যেভাবে শিখেছিলাম 7কে 2 দিয়ে ভাগ করবো। প্রথমে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 3 2 গুণা 6, তাহলে 3, হাতে থাকতেছে 1। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 1, আবার যদি ভাগ করলে 0 1। বুঝতে পারছো? এখন মেবি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, অনেকেই হচ্ছে বের করে ফেলছো। তাজিলা ইসলাম আশফি, ধনঞ্জয় 1 1 0 0 1 1 1 1, আর একটা হচ্ছে 1 0 1 0 1 0। সাবাস, যারা যারা বের করছো তারা। আচ্ছা, ধনঞ্জয় বলছে হচ্ছে 1 1 0 0। আচ্ছা, এফ এফ মানে কত? এ বি সি 10 11 12 13 14 15, এ বি সি ডি ই এফ, 15 বোঝাচ্ছে। তাহলে 15 বোঝানোর জন্য 8 9 10 11 12 13 14 15, তাহলে 1 1 1 1। আচ্ছা, ধনঞ্জয় মেবি ভুল করছো, তুমি হচ্ছে এফ এর জন্য লিখছো 1 1 1 0। আচ্ছা দেখো তো 1 1 1 করলে কত হয়? 14 হয়, কিন্তু এফ বলতে তো 15 বোঝাচ্ছে, তাই না? তো তোমার যেটা করতে হবে হচ্ছে 1 1 1 1 আসার কথা, বুঝছো ধনঞ্জয়? আর মাহা ওম্মা মাসাকিন মাহা ঠিক মতো করছো। মিমি ইসলাম কি বুঝতে পারছো? আশফিও ঠিক করছো। আচ্ছা, ওকে। আচ্ছা, তো দেখছো এটা কিন্তু সহজ ছিল, তাই না? তোমার জাস্ট একটা একটা সিম্পল এক একটা ডিজিট নিতে হবে, ওইটাকে আমরা হচ্ছে জাস্ট বেসিক্যালি নর্মালি যেভাবে করতাম ওইভাবে বাইনারি কনভার্ট করে ফেলবো, শেষ। আশা করি আমরা পরের টপিকে যেতে পারি, তাই না? আচ্ছা, আমরা একটু চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, সো চিহ্নযুক্ত সংখ্যা। আচ্ছা দেখো তো এটা কি হলো? আচ্ছা দেখো, চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বোঝায়? নর্মালি যখন আমরা একটা নাম্বারকে বলি, মনে করো আমি বললাম 10, এখন 10 হইতে পারে +10, আইদার +10 অর -10। এখন আমরা তো 10কে বাইনারিতে কনভার্ট করা শিখছি, কীভাবে হচ্ছে একটা নাম্বারকে দশমিক থেকে বাইনারি নিতে হয়। এখন কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে আইদার 1 অর হচ্ছে 0 বুঝে। এখন কথা হচ্ছে কি, দেখো 1 0 যে বুঝতেছে, যখন তুমি নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছো, মানে 1 বলতে তো হচ্ছে একটা নাম্বার 1 0 এগুলো দিয়ে। এখন তুমি যদি একটা নেগেটিভ নাম্বার বোঝাতে চাও তাহলে সামনে একটা নেগেটিভ সাইন দিতে হয় না? এখন কম্পিউটার তো নেগেটিভ সাইন বুঝে না, কম্পিউটার বুঝে 1 আর 0। ওকে, 1 0 দিয়ে সব কিছু বুঝাইতে হবে। এখন +10কে যদি তুমি মনে করো 4 1 0 1 0, এটাতে বাইনারিতে কনভার্ট করলে 10কে কনভার্ট করলে এরকম হয় 1 0 1 0। এখন এটা তো +10, কিন্তু -10কে তুমি কীভাবে প্রকাশ করবে? এটা কি তুমি এভাবে নর্মালি করতে পারবা? ডেফিনেটলি পারবা না, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কীভাবে তোমরা একটা নাম্বারকে নেগেটিভ বানাইতে পারো। এটার জন্য নতুন একটা থিওরি দরকার। ওই নেগেটিভ নাম্বারে কোনো নেগেটিভ সাইন থাকবে না, নট নেসেসারি নেগেটিভ সাইন থাকতে হবে, কারণ নেগেটিভ সাইন তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার যেটা বুঝবে সেটা হচ্ছে কম্পিউটার 1 0 দিয়ে কোনো না কোনোভাবে বোঝানো লাগবে। সো এর জন্য থিওরি আছে, একটা হচ্ছে গিয়ে 1's প্রাইম আর একটা হচ্ছে 2's প্রাইম, ঠিক আছে? এখন এটা হচ্ছে +25। এখন 1's প্রাইম কি বোঝায়? 1's প্রাইম বলতে বোঝায় একের পরিপূরক। এটা হচ্ছে গিয়ে যেই নাম্বারগুলো আছে না, ওই নাম্বারগুলোর বিট ফ্লিপ করতে হয়। বিট ফ্লিপ বলতে কি বোঝায়? মানে জাস্ট ইয়াগুলো উল্টা দিতে হয়। মানে এই 1 আছে না, 1কে বিট ফ্লিপ, 1কে উল্টা দিলে 0 হয়ে যায়, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। মানে যেখানে যেখানে 1 আছে ওইখানে 0, আর যেখানে যেখানে 0 আছে ওইখানে 1।
তুমি যদি এইভাবে করতে পারো তখন এটাকে বলা হয় হচ্ছে ওয়ান্স প্রাইম। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়ান্স প্রাইম। ওকে, এই যে এইটা হচ্ছে ওয়ান্স প্রাইম। এটা কি করছে বেসিক্যালি, প্রত্যেকটা ডিজিটকে চিহ্নগুলোকে মানে প্রত্যেক ডিজিটগুলোকে উল্টা দিছে। 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, এখানে টোটাল 8টা রাখা হয়েছে, ওই 8টাকে হচ্ছে উল্টা দিছে। ওকে, এখন কথা হচ্ছে কি এইটার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে কি 2 প্রাইম। এটাই হচ্ছে নেগেটিভ চিহ্ন বোঝানো 25। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটু করে দেখাই। মনে করো আমাকে বলছে প্লাস 15। ওকে, প্লাস 15 বা একটু ইয়া করে বললে, আচ্ছা 15ই বোঝাই তোমাদেরকে। প্লাস 15কে আমরা মাইনাস, আচ্ছা প্লাস 15 তো বুঝোই, মানে মাইনাস 15 সহজ কথা। প্লাস 15 তো তুমি পারবাই। আমাদেরকে বলছে মাইনাস 15কে বাইনারিতে লিখতে। এখন কথা হচ্ছে গিয়ে একটা 15কে আগে বাইনারিতে আমরা নেই। 15কে বাইনারি নিতে গেলে 1 1 1 1, সামনে 4টা 0। এটা হচ্ছে গিয়ে তোমরা নিজেরা করে দেখো, করলে দেখবে এটাই আসবে। সো এটা হচ্ছে গিয়ে 15কে বাইনারিতে নিলে। এখন এটাকে যদি নেগেটিভ 15 বলতে চাই তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন বলবো। এখন কথা হচ্ছে কম্পিউটার তো এরকম নেগেটিভ চিহ্ন বুঝে না, কম্পিউটার তো বুঝে 1 0। তো এখন তুমি যদি সামনে নেগেটিভ দাও, দিবা কি করে? কম্পিউটার তো বুঝাইতেই পারো না তুমি। তো এখন এটাকে নেগেটিভ বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান্স প্রাইম করতে হবে, মানে সবাইকে উল্টাই দিতে হবে, উল্টাই দিয়ে 1 যোগ করতে হবে। এটা মনে রাখবা, সবাইকে ডিজিটগুলোকে উল্টাই দিয়ে 1 যোগ করবো। এখন ডিজিটগুলোকে উল্টাবো কি করে? যেখানে যেখানে 1 আছে ওখানে এখানে 0 দিব। তাহলে 1 এর জায়গায় 0 0 0 0 1 1 1 1। আচ্ছা, এখন কি করতে হবে? এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এই 0 সাথে 1 যোগ করলে 1, বাকি যা আছে তো তাই থেকে যাবে। 0 0 1 1 1। তো এটা হয়ে গেছে হচ্ছে গিয়ে নেগেটিভ 15। ঠিক আছে, এখন এটা আসলে কি নেগেটিভ 15 হয়েছে কি না সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য আমরা দেখো, মনে করো একটা নাম্বার নেগেটিভ 15 আছে, এটাকে যদি আমি পজিটিভ বানাই, আবার যদি আমি এই নেগেটিভের সামনে যদি আরেকটা নেগেটিভ দিতাম তাহলে নেগেটিভে কী হয়ে যেত? পজিটিভ হয়ে যেত না? তারপরে নেগেটিভ 15কে যদি আমরা আবার 2 প্রাইম বের করি তাহলে কি আবার পজিটিভ 15 চলে আসার কথা না? তাহলে এখন আমরা কি আসছে নেগেটিভ 15, নেগেটিভ 15-এর বাইনারিতে লিখলে 1 1 1 1 0 0 0 1। এটা হচ্ছে নেগেটিভ 15। এবার এটাকে যদি আমরা আবার 2 প্রাইম করি তাহলে 15 চলে আসবে। দেখো, প্রথমে উল্টা দিব 0 1 1 1 0 0 0 0। এবার এর সাথে কি করবে? 1 যোগ করবো। তাহলে কত আসে? 1 1 1 1 0 0 0 0। দেখো তো, এটাই একটু আগে আমরা 15 হিসেবে ধরছিলাম না? বুঝছো 2 প্রাইম কিভাবে বের করতে হয় এটা বুঝতে পারছো? আচ্ছা, সো তোমরা এখন যেটা করবা, সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই নেগেটিভ 7কে বাইনারিতে লিখবা। সবাই এই কাজটা করো। সবাই হচ্ছে গিয়ে নেগেটিভ 7কে বাইনারিতে বের করো। তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, করো তো সবাই। নেগেটিভ 7কে বাইনারিতে কনভার্ট করো। তো প্রথমে আগে 7কে হচ্ছে তোমরা বাইনারিতে লিখবা, তারপরে নেগেটিভের জন্য 2 প্রাইম বের করবা। করো সবাই।
করছো? কে কে করছো দেখে? আচ্ছা, মাসাকিন মাহা, আশফি, আচ্ছা আশফি আর হচ্ছে মাসাকিন মাহা লিখছে, আর এখনো কেউ লেখো নেই। আর কেউ লেখার চেষ্টা করো। আচ্ছা, আচ্ছা তো হচ্ছে মাসাকিন মাহা আর হচ্ছে কি করলো, আশফি, আশফি আর মাসাকিন মাহা এরা দুজন হচ্ছে কমেন্ট করছে। আচ্ছা মিমি ইসলাম বলছে হচ্ছে আচ্ছা মিমি ইসলাম বলছে আর একবার একটু বুঝাই দিতে আর কি। আর মাসাকিন মাহা আর আশফি হচ্ছে গিয়ে অ্যান্সার বের করছো, আমি হচ্ছে গিয়ে এটা বুঝাই দেই। হ্যাঁ, বুঝাই দিলে হচ্ছে গিয়ে যারা যারা বুঝে নাই তারা বুঝে ফেলবে, আর হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সারটা একটু মিলাই নিতে পারবা। তো দেখো আমাদের হচ্ছে -7 ছিল। সো বেসিক্যালি আমরা আগে 7কে, দেখো মিমি ইসলাম, আমরা হচ্ছে 7কে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 7কে যদি বাইনারিতে নেই তাহলে কি করবো বলো? 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কি হবে? 3 দুগুণে 6, তাহলে 3 1, আবার 2 দিয়ে ভাগ করলে 1 1, আবার 2 দিয়ে ভাগ করলে 0। তো 1 1 1। আমরা যদি 7কে বাইনারিতে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে 1 1 1। তাহলে 8টা ডিজিটে যদি লিখি 1 1 1 থাকবে, আর সামনে 5টা শূন্য থাকবে, 5টা শূন্য, তাহলে 5 6 7 8টা, টোটাল 8টা ডিজিট হয়েছে। এটা হচ্ছে গিয়ে 7। এবার এটাকে যদি আমি -7 বলতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে? সবগুলোকে উল্টাই দিব, 0 0 0 1 1 1 1 1। এবার এর সাথে আমরা কি করব? 1 যোগ করব, তাহলে কি হচ্ছে 1 0 0 1 1 1 1 1। দেখো তো এটাই না? এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? সহজ কিন্তু। মিমি ইসলাম বুঝছো? মাসাকিন মাহা আশফি হচ্ছে গিয়ে অ্যানসার বের করছো, আমি হচ্ছে গিয়ে এটা বুঝাই দেই। হ্যাঁ, বুঝাই দিলে হচ্ছে গিয়ে যারা যারা বুঝে নাই তারা। আচ্ছা আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা 4টাও দিলাম কেন? আচ্ছা 4টা, আচ্ছা আশফিটা ঠিক হয়েছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা মাসাকিন মাহা তুমি একটু ভুল করছো মেবি, তুমি হচ্ছে 1 এতগুলো কেন দিছো? তোমার তো হচ্ছে গিয়ে টোটাল 8টা ডিজিট থাকতে হবে, বুঝছো? আহারে আবার বলে গেছি। আচ্ছা তোমার তো টোটাল 8টা ডিজিট থাকা লাগবে, তাই না? তোমাদের এখন ডিজিট কয়টা তুমি লিখছো? তো অনেকগুলো ডিজিট লিখে ফেলছো। ডিজিট হচ্ছে কি টোটাল 8টা লিখতে হবে, মানে 3টা 1 লিখছি, এখন বাকি আর কতগুলো জিরো লাগবে? যে কটা জিরো লাগবে লেফট সাইডে এগুলো জিরোগুলো বসে টোটাল আমার 8টা ডিজিট বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন মিমি ইসলাম জিজ্ঞাসা করছে 4টা জিরো কেন দিলাম। আচ্ছা এখানে এই যে 5টা যে জিরো দেওয়া হয়েছে,
মানে 3টার পর আরও 5টা জিরো কেন দিছি, কারণ হচ্ছে গিয়ে দেখো কম্পিউটার তো হচ্ছে গিয়ে তোমার বিট বাই বিট কাজ করে এবং প্রত্যেকটা মেমোরির মধ্যে 1 বাইট করে জায়গা থাকে। এখন 1 বাইট জায়গা যদি থাকে কম্পিউটারে, তো সেক্ষেত্রে হচ্ছে কি হয়, 1 বাইট মানে হচ্ছে 8টা বিট। তোমরা পড়ছো না সেটা বলে যে 1 বিটে 8 বাইট, তারপর হচ্ছে 1000 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট, তারপর 1024 মেগাবাইটে হচ্ছে 1 জিবি, 1024 জিবিতে 1 টিবি, এরকমভাবে। তো এটা হচ্ছে এক্সাপেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, এগুলো। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 8টা ডিজিট বানাইতে হবে, কারণ কম্পিউটার কিন্তু বাইট নিয়ে কাজ করে। এখন ডিজিটগুলোকে উল্টাই দিলাম, প্রথমে 0 0 1 1, এগুলো 1 জায়গায় 0, 0 জায়গায় 1, এরপরে আমি +1 দিলাম। তো এখন দেখো এটা আসছে, এবার বুঝতে পারছো মিমি? মূলত হচ্ছে গিয়ে 4টা জিরো, আমার মনে করো বাইনারি নাম্বারটা যদি এরকম আসতো, মনে করো 1 1 0 0 1 0 1, এখন কটা আছে 3 4 5 3 4 5 6 7, 7টা ডিজিটে আমার বাইনারি নাম্বারটা আসছে। এখন আমার 8টা বানাইতে হবে না, তাহলে সামনে জাস্ট আমি একটা জিরো দিব, তাহলে টোটাল 8টা হয়ে গেছে। এবার এটাকে আমি নেগেটিভ বানাইতে গেলে কি করব, প্রথমে উল্টাই দিব, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, সবগুলো এরকম লিখবো, তারপর নিচে একটা 1 যোগ করে দিব, তাহলে 1। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এখানে একটু ফাঁক ফোকর আছে আর কি, মানে যদি এরকম হইতো, মনে করো 1 0 0, এটা মনে করো বাইনারি নাম্বারটা, হ্যাঁ। এখন এটাকে আমি কি চাচ্ছি, নেগেটিভ বানাতে যাচ্ছি। এটা কি, এটা আসলে হচ্ছে গিয়ে 1 2 4 4 0, মানে এটা হচ্ছে কি 4, ঠিক আছে, +4। এখন এটাকে যদি আমি -4 বানাতে চাই, তাহলে আগে দেখো 3টা ডিজিট আছে না, তাহলে বাকি সামনে কয়টা দিলে 8টা হবে, 5টা দিলে 8টা হবে, তাহলে 5টা জিরো দিছি। এবার এগুলোকে উল্টাই দিই, উল্টাই দিলে কি হবে, 0 জায়গায় 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 1 1 1 1 1। এবার এর সাথে আমি 1 যোগ করব। দেখো তো 1 আর 1, এই 1 আর 1 যোগ করলে কি হবে বলো তো? 1 আর 1 যোগ করলে কত, 2 হয়। 2 এর বাইনারি কি, 2 এর বাইনারি 10, 10 এর শূন্য বসাবো, মানে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1 1, তারপরে 1 আর 0 যোগ করলে হচ্ছে গিয়ে 0, 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। আহা, দেখো এটার সাথে 1 যোগ করতেছি। এখন 1 এর সাথে 1 যোগ করলে দেখো, আমরা ওই যে হাতে ধরে ধরে ম্যাথ করতাম না, মানে লাগবে না, হাতে ধরে ধরে ম্যাথ করতাম না, হাতে ধরে ধরে ম্যাথ করতে গেলে কি করতাম, আমার মনে করো 1 এর সাথে 1 যোগ করতেছি, 1 এর সাথে 1 যোগ করলে 2 হইতো। এখন 2 তো হচ্ছে গিয়ে তোমার ডেসিমাল হয়ে যাবে, 2 তো ডেসিমাল লেখা যাবে না, তো বাইনারিতেই লিখতে হবে। তাহলে বাইনারিতে কি, সর্বোচ্চ 1 লেখা যায়। সো তোমার 2 এর বাইনারি কি হয় বলো তো, 1 0 না, তাহলে 1 0 0 বসাও, হাতে রাখবো 1। বুঝতে পারছো? মনে করো 7 আর 7 14 হয়েছে, তাহলে 14 এর মধ্যে 4 বসাই আর হাতের 1টা রেখে দিই না, তো সেরকম ভাবে সিমিলার কাজ করতেছি। তো 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1, আর ওই 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, 0 আর 1 যোগ করলে 1, তারপর বাকি হলো 1 1 1 1। বুঝতে পারছো? সহজ ছিল কিন্তু। আশফি, তুমি বুঝতে পারছো বলো তো? আশফি আর হচ্ছে মাহা, আশফি আর মাহা, তুমি কি, তোমরা দুজনকে বুঝতে পারছো এই যে কিভাবে, মানে আমি যদি 1 থাকতো তাহলে কি করতাম, মানে হচ্ছে কি দুইটা যোগ করে হাতে যেটা থাকতো ওটা লিখে হাতেরটা পরেরটার সাথে যোগ করতাম, নর্মালি যেভাবে যোগ করতে আর কি, বুঝছো? এখন তোমাদের একটা প্র্যাকটিস দেই, তোমরা দুইজন, আশফি মাহা, তারপরে মিমি ইসলাম, তারপরে হচ্ছে আরও যারা যারা ক্লাস করতেছো আর কি, যাদের যাদের নাম দেখলাম কমেন্টে, এদেরই সাধারণত কমেন্ট দেখতেছি আর কি। সো বেসিক্যালি তোমাদের আরেকটা ম্যাথ দিই, তোমরা হচ্ছে -6 কে বাইনারিতে প্রকাশ করো। আচ্ছা, একটু বড় করে লিখতে হবে, তাই না? -6 কে তোমরা হচ্ছে বাইনারিতে প্রকাশ করো। তো প্রথমে 6 কে বাইনারিতে নিবা, তারপর হচ্ছে ওইটাকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি এই 6টাকে হচ্ছে কি বাইনারিতে নিয়ে ওইটাকে আবার টুস প্রাইমারি করো, মানে উল্টাই দিয়ে 1 যোগ করো। বুঝতে পারছো?
কাদের কাদের হয়েছে হইলেই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাজিলা ইসলাম আশফি বের করছে হচ্ছে গিয়ে, আচ্ছা বাইনারিতে বের করতে পারছে। আচ্ছা, আর কে কে করছো? সহজ ছিল কিন্তু জি কনসেপ্টটা একদম। আচ্ছা, এবার আমি একটু বলে দিই। দেখো, 6কে প্রথমে আমরা বাইনারিতে নিব, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করব, 3 0, 2 দিয়ে ভাগ করলে 1 1, 2 দিয়ে ভাগ করলে 0। তো বেসিক্যালি আমরা হচ্ছে কি যেটা পাইছি এটা হচ্ছে 1 1 0, তাহলে 0 0 0 0 0 1 1 0। প্রথমে আমি উল্টাই দিব, তাহলে 1 0 0 1 1 1 1 1। এবার এর সাথে কি যোগ করবো? 1 যোগ করবো, তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, ওই 1 আর 1 যোগ করলে 1 হচ্ছে, মানে 1 আর 1 যোগ করলে 0 হচ্ছে, 0 হচ্ছে না, মানে 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তো আমরা বাইনারিতে লিখলে 10 হয়, তাহলে 10 এর 0 বসাবো আর হাতে 1 রাখবো, ওই হাতের 1 0 সাথে আবার যোগ করবো, তাহলে কি হবে? 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে। এবার এই বাকি আত্মকা যোগ হাতে কিছু নাই, তার মানে যা আছে তাই। তো এটা হচ্ছে, তাহলে হ্যাঁ তাজিলা হচ্ছে বের করছো এটা, তাই না? হ্যাঁ, সাবাস, হয়েছে হয়েছে তোমাদের। তাহলে আমরা নেক্সট টপিকে যাইতে পারি, আশা করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কোড। এখন কথা হচ্ছে কি, দেখো কোডের কি দরকার? কথা হচ্ছে দেখো, আমরা কম্পিউটারে যাই লিখি না কেন, বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি, স্প্যানিশ, ফ্রান্স, যাই লিখি না কেন, এভরিথিং, ওরা তো আর ABCD ক খ গ ঘ এগুলো বুঝে না, ও বুঝে জাস্ট 1 0। সো বেসিক্যালি সব কিছুকে 1 0 এই ডিজিটগুলোতে কনভার্ট করাটাই হচ্ছে গিয়ে বিভিন্ন কোডের প্রকাশ আর কি। হ্যাঁ, তো যেমন BCD কোড, বাইনারি কোড ডেসিমাল, বাইনারিকে ডেসিমালে বানানো। তারপর হচ্ছে আলফা নিউমেরিক কোড, যেখানে হচ্ছে আলফা নিউমেরিক কোড, বিভিন্ন ধরনের চিহ্ন। এখানে তো শুধুমাত্র নেগেটিভ সাইনকে আমরা কিভাবে বের করছি, তো এরকম দেখা গেছে বিভিন্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্লাস মাইনাস, পার্সেন্টেজ, অ্যান্ড পার্সেন্ট, অ্যাট দ্য রেট, যত ধরনের সিম্বল আছে, প্রতীক আছে, সবাইকেই হচ্ছে গিয়ে কনভার্ট করা যায়। এত কিছু আমাদের জানা দরকার নেই, বাট হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ওই বেসিক কনসেপ্ট ওদূর জানলে হবে আর কি পরীক্ষায়। আর এখানে হচ্ছে মিনিং জানতে হবে। আস্কি কোড আছে, আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো এরকম বিভিন্ন ধরনের কোড আছে, ঠিক আছে। এবার ইউনিকোড, ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে, 16 বিটের কোড। আমরা একটু হচ্ছে 8 বিটের কোড দেখছি, তো পৃথিবীর সকল ভাষাকে একটা কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে, 16 বিটের কোড, সেটা হচ্ছে ইউনিকোড। সো এরকম বিভিন্ন ধরনের কোড আছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটু বইটা একটু রিডিং দিবা, ঠিক আছে? বই রিডিং দিলে দেখবা যে এই মানে এই জিনিসটা এমনি বুঝতে পারবে, একদম সহজ জিনিস, ঠিক আছে? ইউনিকোড এই যে যেমন এখানে একটু পড়লে বুঝতে পারো, যেমন এই যে ইউনিকোড পৃথিবীর সকল ভাষার বর্ণকে কোডভুক্ত করার জন্য 16 বিটের কোড ব্যবহার করা হয়, তাকে ইউনিকোড বলা হয়। আচ্ছা, 1991 সালে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন, জেরক্স কর্পোরেশন এর যৌথ একদল প্রকৌশলী এই কোড তৈরি করে। ইউনিকোডের সাহায্যে মোট 20টি, আমার টোটাল 65,536টি কোড গ্রুপ তৈরি করা হয়। বর্তমানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তারপরে হচ্ছে ইউনিকোড সাপোর্ট করে, তারপরে এইসব জিনিসপাতি লেখা আছে। ওকে, তাহলে ফার্স্ট পার্ট আমাদের শেষ। আমাদের আজকে থেকে হচ্ছে আমাদের তাহলে সেকেন্ড পার্ট আমরা শুরু করতে পারবো। তো বেসিক্যালি সেকেন্ড পার্ট খুবই সহজ, বুঝছো? সেকেন্ড পার্টের মধ্যে একটু বুলিয়ান অ্যালজেব্রা আছে, আর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু আর হচ্ছে লজিক গেট আছে। আচ্ছা, এখন দেখো, তাজিলা ইসলাম আশফি বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি মানে ভালো ক্লাসে রেসপন্স করতেছো, মানে হচ্ছে ক্লাসের মধ্যে রেসপন্স করাটা অনেক ভালো, বুঝছো? তুমি যখন ক্লাসের মধ্যে রেসপন্স করবা, দেখা গেছে যে মানে তুমি টিচারদের একটা দোয়া আছে, বুঝছো? কি বলবো, ক্লাস ঠিকঠাক মতো করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা, অন্তত যেগুলো কোয়েশ্চেন করা হয় এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, বুঝছো? আর কি বলবো, নেক্সট টপিকে যাই। হ্যাঁ, দ্বিতীয় অংশ। দেখো, এখানে আসলে আমি যদি মানে নর্মালি বলি, এখানে শুধুমাত্র হচ্ছে লজিক গেটের কনসেপ্ট একটু বুঝতে হবে, কোনটা কোন লজিক আর কোনটা কি। তো এর জন্য আমাদের আগে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা একটু বুঝতে হবে। তো এখানে একটু লেখা আছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। 1854 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে গিয়ে আবিষ্কার করছে।
জর্জ বুলের নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে তোমার 0-1 দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস প্রকাশ করা হয়েছে আর কি, ঠিক আছে। সো 0 বলতে বোঝা হচ্ছে কি 0.8 ভোল্টেজকে, আর 2 থেকে 5 ভোল্টকে হচ্ছে 1 ধরা হয়, এইসব জিনিসপাতি। এখন বুলিয়ান এই ইয়াগুলো কীভাবে করে এটা একটু দেখতে হবে। বুলিয়ান ধ্রুবক ও চলক, আচ্ছা, যার মান অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলা হয়। বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 এবং 1। দেখো 0 মানে তো 0ই বোঝাচ্ছে, ফিক্সড একটা ভ্যালু, আর 1 বলতে হচ্ছে 1 বোঝাচ্ছে, মানে ফিক্সড একটা ভ্যালু। বাট আমি যদি বলি XYZ ABC, এইভাবে যদি আমি চলক বলি, যেরকম ওই যে তোমরা পড়ছো না ম্যাথমেটিক্সে অ্যালজেব্রার মধ্যে x+y তার হোল স্কয়ার x² + y² + 2xy, ওই সূত্রগুলো পড়ছো, এখানে ওইগুলো কি চলক হিসেবে থাকে, চলকের মান যে কোনো কিছু হইতে পারে, তাই না? আচ্ছা, বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে তোমার এই জিনিসগুলো করা হয়েছে, এবং মৌলিক অপারেশন আছে কিছু, 3টি মৌলিক অপারেশন রয়েছে। মানে যেহেতু আমরা একটা অ্যালজেব্রা পড়তেছি, মানে হচ্ছে বীজগণিত, সো বেসিক্যালি বীজগণিতে বা অ্যালজেব্রার মধ্যে কিছু বেসিক কিছু অপারেশন থাকে, যেরকম আমরা ওই যে ইয়ার মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ পড়ছি না, অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, তো সেরকম তো আমাদের কম্পিউটারের জন্য হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের অ্যালজেব্রা লাগবে, তাই না? কিন্তু এই অ্যালজেব্রা তো আমাদের রিয়েল লাইফে আমরা যেই খাতা কলমে যেই গণিতে, উচ্চতর গণিত বা সাধারণ গণিতে যেই অ্যালজেব্রাগুলো করছি, এগুলোর মতো তো হবে না, তাই না? একটু ডিফারেন্ট হবে। এখন কেমন ডিফারেন্ট হবে সেটা হচ্ছে গিয়ে 1-0 দিয়ে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের এই কাজগুলো করতে হবে। তো বেসিক্যালি হচ্ছে কি এই জর্জ বুল এই বুলিয়ান অ্যালজেব্রা যে দিচ্ছে আর কি, সে বেসিক্যালি 0-1 দিয়ে বিভিন্ন ধরনের বুলিয়ান হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখেছে। তো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ এত কিছু তো নাই, 3টা হচ্ছে মৌলিক অপারেশন আছে। মৌলিক অপারেশনগুলো কি কি আমি যদি তোমাদের একটু লিখে দেখাই, তো 3টা। একটা হচ্ছে গিয়ে যোগ, মানে আমরা বলতে পারি সেটাকে যোগ বলা হয়, এটা বলা হয় লজিক্যাল অর, ঠিক আছে। আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আরেকটা হচ্ছে নট। আমি 3টাকে যদি সিম্পলি লিখি তাহলে একটা হচ্ছে গিয়ে হবে অর, আরেকটা হচ্ছে গিয়ে নট, আরেকটা হচ্ছে অ্যান্ড। আচ্ছা, অ্যান্ড মানে বেসিক্যালি বোঝায় হচ্ছে গুণ করা, বুঝছো? অ্যান্ড মানে গুণ করা বোঝায়, আর অর মানে হচ্ছে গিয়ে যোগ করা বোঝায়। আর মানে নর্মাল যোগ না, এটা যৌক্তিক যোগ বলে, হ্যাঁ। সো যৌক্তিক যোগটা বেসিক্যালি কি এটা আমি তোমাদের বলবো। আর নট কি, নট হচ্ছে কি ওই যে একটু আগে আমরা যে বিট ফ্লিপ করতেছিলাম না, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, এগুলোকে এটাকে বলা হচ্ছে নট করে দেয়, প্রাইম করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লিপ করে দেয়। সো এখন আমরা যদি একটু এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো অপারেশনগুলো একটু দেখি, এই দেখো এখানে কি কি আছে দেখো তো। এখানে হচ্ছে কি ইনপুটের মধ্যে দেখো, মনে করো 0 আর 0। আচ্ছা, 0-0 যদি যোগ করতাম, আমি বললাম না অর মানে হচ্ছে গিয়ে যৌক্তিক যোগ। এখন 0-0 যোগ করলে তো 0 হয়, ঠিক আছে। 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, এটাও ঠিক আছে। 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, এটাও ঠিক আছে। কিন্তু 1 আর 1 যোগ করলে কি 2 হয়ে যাওয়ার কথা না? কিন্তু এখানে 1 হচ্ছে, কারণ এটা হলো যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ মানে কি জানো? যৌক্তিক যোগ বলতে বোঝা হচ্ছে কি লজিক্যাল যোগ, মানে 1 বলতে বোঝা হচ্ছে সত্য বা হচ্ছে ট্রু। এখন যদি দুটোই ফলস থাকে, মানে মিথ্যা থাকে, 0+0 মানে মিথ্যা প্লাস মিথ্যা, মিথ্যাই থাকে, যে কোনো একটা সত্য হইলেই তো সত্য। এখন দুইটা যদি 1 হয়, মানে সত্য প্লাস সত্য, সত্য মানে 1ই হবে, 2 হবে না কিন্তু, বুঝছো? 1 আর 1 যোগ করলে এটা নর্মাল যোগ না, এটা হচ্ছে অর, ঠিক আছে, লজিক্যাল অর। সো এটা হচ্ছে 1 হয়। আর গুণের ক্ষেত্রে একই জিনিস, 1 আর 1 গুণ করলে 1, আর 0-এর সাথে যা গুণ করবা সবাই 0, দেখছো? আর পরিপূরক নট হচ্ছে গিয়ে 0-এর যে 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, ঠিক আছে। এটা মনে হয় বুঝতে পারছো। এই যে এখানে লেখা আছে দেখো, 0-0 যোগ করলে 0, তারপর এটা 1, তারপর এই গুণ করলে কি হয়, এগুলো, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে কিছু বুলিয়ান উপপাদ্য লেখা আছে, ঠিক আছে। এই উপপাদ্যগুলো হচ্ছে গিয়ে তোমরা এখানে সুন্দর করে আসলে লেখা নাই,
বুঝছো? তোমাদের যেটা করতে হবে একটু বই থেকে একটু দেখে নিতে হবে। আমরা বেসিক্যালি হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটু পড়া দেওয়া লাগবে, এটা একটু খুব ভুল লিখছে আর কি, মানে একটু এখানে একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। কম্পিউটার অপারেটর যে সে, তাকে আমি বলছিলাম বাট ঠিক করে পারেনি, সে হচ্ছে নাই বাড়িতে গেছে। আচ্ছা দেখো আমি বলি, এর সাথে শূন্য যোগ করলে এ হচ্ছে, দেখো এ বলতে আমি বোঝাচ্ছি একটা ভ্যারিয়েবল বা চলো, এর মান যে কোনো কিছু হতে পারে, 1ও হইতে পারে 0ও হইতে পারে। এখন এর সাথে যদি আমি 0 যোগ করি, মনে করো কোনো কিছু যদি শূন্য যোগ করলে কি ওইটাই থাকে না, মনে করো 2 এর সাথে যদি আমি শূন্য যোগ করতাম তাহলে কত থাকতো, 2 থাকতো না? তাহলে আমি এ বলতে বোঝাচ্ছি যে কোনো কিছু হইতে পারে, এর সাথে যদি আমি শূন্য যোগ করি তাহলে কি এই তো থাকবে, রাইট? এর সাথে যদি 1 যোগ করি তাহলে দেখো তো আমি 1 বলতে বলতেছি সত্য, তার মানে কোনো শূন্য হোক, এর মান শূন্য হোক আর 1 হোক, এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1 হয়ে যাবে না? কারণ কি, যে কোনো একটা সত্য হইলেই তো সত্য। তো বেসিক্যালি এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন কনসেপ্ট আর কি, এগুলো নিজেরা একটু দেখলেই বুঝতে পারবা, বুঝছো? আমি হচ্ছে নেক্সট দিন বেসিক্যালি এগুলোর ম্যাথ করাবো, তখন এই জিনিসটাকে আরো ভালো করে বুঝাইতে পারবো। এখন মূলত হচ্ছে আমরা ডি মর্গানের উপপাদ্যটা ভালো করে বোঝার চেষ্টা করবো। সো ডি মর্গানের উপপাদ্য কি বলে, নট আছে মনে করো এ প্লাস বি, তার উপর হোল নট আছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি জানো, এ নট ডট বি নট, আলাদা আলাদা, মানে ওই এই নটটাকে সবার ভিতরে ভাগ করে দিব। তাহলে এর উপরে নট চলে গেলে এ নট হয়ে গেছে, প্লাসের উপর নট চলে গেলে ডট হয়ে যাবে, আর বি এর উপর নট চলে গেলে বি আলাদা নট, বুঝছো? সিমিলার ওয়েতে আমরা যদি হচ্ছে এ ডট বি এর উপরে নট লিখি তাহলে কি হবে বলো তো, এ প্লাস বি, ঠিক আছে? আচ্ছা ডি মর্গানের উপপাদ্য বুঝতে পারছো? এখন এটা যে শুধুমাত্র হচ্ছে কি এই কয়টা কেসে হবে সেটা না, আমরা শুধু এবি না, মনে করে একাধিক যদি থাকতো তাহলেও সেম ভাবে লিখতে পারতাম। আচ্ছা সেকেন্ড পার্টের নোটসগুলা কি লেকচার শিটে দিবেন? সেকেন্ড পার্টের নোটসগুলো, হ্যাঁ এই লেকচার শিটটা তো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদের হচ্ছে কি আমি নেক্সট দিন বই থেকে কিছু জিনিস দেখাই দিব, মানে বইতে হচ্ছে কি সুন্দর করে সাজানো আছে, বুঝছো? মানে এখানে তো ম্যাথস আছে, আর এখানে তো হচ্ছে লেকচার শিটে সাধারণত কি হয়, লেকচার শিটে হচ্ছে কি মানে কি কি থিওরি আছে এগুলো একটু লেখা থাকে হালকা, আর মুখ দিয়ে জাস্ট বলা হয়। বাট ম্যাথ প্র্যাকটিসের জন্য তো তোমার নিজেদের বই ওপেন করতেই হবে, লেকচার শিটের মধ্যে তো আর এত পরিমাণ ম্যাথ দেওয়া যায় না, তাই না? সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে বইটা একটু বের করে বইয়ের মধ্যে ম্যাথগুলো একটু দেখবা, হ্যাঁ দেখলে দেখবা যে হচ্ছে পারতেছো। এই যে প্রথম উপপাদ্য দেখো, আমি যেটা বলছি ওইটাই, এ প্লাস বি এর হোল বার থাকলে এবার বি বার, মানে এই বারটাকে আলাদা আলাদা করে দিব, প্লাস হয়ে যাবে ডট। আর যদি ডটের উপরে যদি বার থাকতো তাহলে কি হয়ে যেত, বারগুলো আলাদা হয়ে যেত আর প্লাস ডট হয়ে যেত প্লাস, ঠিক আছে? এখন এটা সেম কেস, যদি মনে করো 2টা না হয় 3টা হইতো, এ ডট বি ডট সি, তাহলে এ প্লাস বি প্লাস সি বারগুলো আলাদা করে দিতাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা বাসায় যেটা করব সেটা হচ্ছে গিয়ে বইটা বের করবা তোমরা, ফার্স্ট পার্ট যেহেতু পড়ানো শেষ, ফার্স্ট পার্টের ম্যাথগুলো একটু দেখবা তোমরা, আর সেকেন্ড পার্টে তো হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রার ওই যে ইয়াগুলো জাস্ট একটু বলছি, তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই উপপাদ্যের যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলো একটু দেখবা বাসায়, ঠিক আছে? আর এগুলো একটু তুমি অনলাইনে সার্চ করে দেখতে পারো, বিভিন্ন সোর্স আছে, চ্যাট জিপিটি ইউজ করে বা হচ্ছে তোমার অনলাইনে বিভিন্ন ভিডিও লেকচার দেখে বিভিন্নভাবে একটু তুমি জাস্ট একটু এই কনসেপ্টগুলো একটু দেখে নিলে হালকা, হ্যাঁ? তোমরা তো মূলত এই ক্লাসে হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিজের একটু কোয়েশ্চেন করে করে জেনে নিতে হবে, নিজেদের কোয়েশ্চেন করে। আমি তো জিনিসগুলো পড়াবো, পড়ানোর পাশাপাশি তোমাদের কোয়েশ্চেন করে করে যেই ধরনের কোয়েশ্চেন থাকুক, এনি টাইপ অফ কোয়েশ্চেন, আইসিটি রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন হোক, কীভাবে পড়বা বা হচ্ছে গিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, তোমরা কোয়েশ্চেন করলে না আমি হচ্ছে তোমাদের উত্তর দিতে পারবো, তাই না? তো ওটাগুলো করবা। আর এই উপপাদ্যগুলো ডি মর্গান তো দেখাই দিছি, তোমরা যেটা করবা বাসায় হচ্ছে কি এই
শতক সারণীটা দেখবা একটু, হ্যাঁ শতক সারণীটা দেখবা, আর এই ম্যাথসগুলো প্র্যাকটিস করবো। আমি ম্যাথস অবশ্যই প্র্যাকটিস করাবো তোমাদেরকে, ম্যাথস অবশ্যই তোমাদের প্র্যাকটিস করাবো, বাট এখানে কিছু ম্যাথস দেওয়া আছে, তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করে একটু শিখে নিতে হবে আর কি। তারপরে হচ্ছে আমরা গেট সম্পর্কে আলোচনা করব, তারপরে দেখবা যে গেট একদম মানে এগুলো খুবই সহজ, বুঝছো, মানে নিজেরা একটু বাসায় দেখলে অনেক কিছু বুঝতে পারবা, বাট আমি নেক্সট দিন হচ্ছে এই গেটগুলো হচ্ছে বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এটাই আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, হ্যাঁ তোমরা এগুলো বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবা। আর হচ্ছে এগুলো হ্যাঁ, সেকেন্ড পার্টটা ইজি আছে, বুঝছো। আমাদের মনে করো সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে, একটা ক্লাসে লজিক গেটগুলো দেখাই দিব, বুলিয়ান অ্যালজেব্রাগুলো দেখাই দিব, আর একটা ক্লাসে লজিক গেটটা দেখাই দিতে পারলে এরপরে দেখা গেছে আরেকদিন হচ্ছে তোমাদের চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো আছে বোর্ডে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের একটু প্র্যাকটিস করাই দেবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাই দিলে দেখবা হচ্ছে গিয়ে চ্যাপ্টারে আসলে তেমন কিছু নাই। চ্যাপ্টার 3 শেষ করলে তো চ্যাপ্টার 4, 5 আরও ইজি। চ্যাপ্টার 4 হচ্ছে HTML আছে, এটা হচ্ছে আমি তোমাদের ওই কীভাবে কোডিং করতে হয়, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হয়, এগুলো দেখাই দেবো। আর হচ্ছে কি যেটা করবো সেটা হচ্ছে কি এর পরবর্তীতে আর তো সি প্রোগ্রামিং থাকবে। আর সি প্রোগ্রামিং আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়তেছি বইটা, সো বেসিক্যালি প্রোগ্রামিং নিয়ে কোনো প্যারার চিন্তা নেই, মানে প্যারা নাই আর কি, তোমাদের দেখবে ইজিলি হয়ে যাবে, সহজ জিনিস, একদম সহজ। জাস্ট একটু তোমাদের মানে লেগে থাকতে হবে আর কি, বুঝছো, আর একটু পড়াশোনা করতে হবে, কারণ কলেজ লাইফটা তো আসলে তোমাদের যদি লাইফে গোল থাকে, মোটিভ থাকে, যাই করো না কেন, তোমার কলেজ লাইফটা কিন্তু একটা লাইফের টার্নিং পয়েন্ট। কারণ তুমি কলেজ লাইফে কীরকম পড়াশোনা করতেছো, তোমার অ্যাডমিশনটা ডিপেন্ড করতেছে কলেজের একাডেমিক পড়াশোনার উপরে। তুমি যখন হচ্ছে একাডেমিক পড়াশোনা ভালো করে করবা, দেন হচ্ছে গিয়ে তোমাদের অ্যাডমিশনটা ভালো হবে। আর অ্যাডমিশন ভালো হওয়া মানে কি, তুমি যদি ডাক্তার হইতে চাও, আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার, তোমরা তো মেবি অন্যান্য আর্টস কমার্স সায়েন্স যেটাই হোক না কেন, যেটাই হতে চাও তোমাদের লাইফে, যেটাই ভালো ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি বা IBA-তে পড়তে চাও, যেখানেই পড়তে চাও না কেন, তোমাদের তো হচ্ছে গিয়ে ভালো করে অ্যাডমিশন দিতে হবে। আর তোমরা তো সবাই জানো যে অ্যাডমিশন কত বেশি কম্পিটিটিভ হয়, তাই না? লাখ লাখ ছেলেপেলে পরীক্ষা দিয়ে কয়েক হাজার স্টুডেন্টরা হচ্ছে জাস্ট ভর্তি হতে পারে, বাকি হচ্ছে লাখ লাখ স্টুডেন্ট হচ্ছে গিয়ে বাদ পড়ে যায়। তো এই কারণে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু কলেজ লাইফটা অ্যাকাডেমিক্সটা ঠিক রাখতে হবে। অ্যাকাডেমিক পড়াশোনা যদি তুমি রেগুলার ঠিক রাখতে পারো, তাহলে দেখবা যে আর পড়াশোনাটা মূলত তোমার নিজেদের, হ্যাঁ নিজে যতটুকু পড়াশোনা করবো। এই ক্লাসে হচ্ছে গিয়ে আমি 1 ঘন্টা এই কতটুকু জিনিস পড়াবো, বুঝে নেই। বেসিক্যালি তো তোমার নিজেদের বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে, বাসায় হচ্ছে। আর এখন এই বর্তমান যেই যুগে আমরা বাস করতেছি, মানে সোর্সের কোনো অভাব নাই। তোমার বই আছে, তারপরে অনলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের হিউজ অ্যামাউন্ট অফ সোর্স আছে। তুমি গুগল করলে জানতে পারবা, তুমি হচ্ছে গিয়ে করলে জানতে পারবা, বিভিন্ন AI চ্যাটবট ইউজ করতে পারো, যে কোনো কনসেপ্ট না বুঝলে জিজ্ঞাসা করলেই ম্যাথ করে দেয়। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ভিডিও লেকচার্স আছে, সোর্স আছে, অভাব নাই। কিন্তু নিজেদের বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এইটা বেসিক্যালি হচ্ছে একটু মেন্টরশিপ বা হচ্ছে তোমার ক্লাস করলা, আর হচ্ছে কি কোয়েশ্চেনগুলো সলভ করে নিলা, আইডিয়াগুলো ক্লিয়ার করলা, এটাই করতে হবে, বুঝছো। সো নিজেদের হচ্ছে গিয়ে একটু ইফোর্ট দিতে হবে। তো এটাই আজকের ক্লাসে মধ্যে থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।